আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। তো কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ও দোয়ায় খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আমরা চলে আসলাম সেই নুরানি কায়দার ক্লাসে। তো এটা 8 নম্বর পার্ট। আশা করছি 7 নম্বর পার্টে তখতি নম্বর 10 তানবিন ও নুন সাকিনের 2 নম্বর কায়দা, আর তখতি নম্বর 11 কলকলা, এগুলি খুবই ভালোভাবে বুঝে গেছেন। আর যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদেরকেই বলছি, আমার এই চ্যানেলে গিয়ে 7 নম্বর পার্টটি দেখে আসেন, না হলে এই ভিডিওটিতে কিছু বুঝতে পারবেন না। তো খুবই তাড়াতাড়ি আমার 7 নম্বর পার্টটি দেখে আসেন। আর যারা আমার 7 নম্বর পার্টটি দেখেছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু প্রয়োজনীয় জিনিস ছেড়ে যেতে পারে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এবারে আমরা শুরু করব তখতি নাম্বার 12, সুকুন বা জজমের অনুশীলন। যে অক্ষরের ওপর জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জজমযুক্ত অক্ষরকে সাকিন বলে। সাকিনযুক্ত হামজাকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। চলো শুরু করা যাক। তাজরি, তাকওয়া, ইউগনি, নুশিরত। তা জিম জবর তাজ, র ইয়া জেরি, তাজরি। তা কফ জবর তাক, ওয়াও খরা জবর ওয়া, তাকওয়া। ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জেরনি, ইউগনি। নুন পেশ নু, শিন জের শি, র তা জবর রত, নুশিরত। রুফিআত, ইয়ানকালিবু, লাইসা, হুশিরত। র পেশ রু, ফা জের ফি, আইন তা জবর আত, রুফিআত। ইয়ানকালিবু, ইয়া নুন জবর ইয়ান, কফ জবর ক, লাম জের লি, বা পেশ বু। এখানে একটি কায়দা হলো নুন সাকিনের পরে কফ এসছে, অর্থাৎ এটা ইকফায় হাকিকি। ইয়ানকালিবু, লাইসা, লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। হুশিরত, হা পেশ হু, শিন জের শি, র তা জবর রত, হুশিরত। ইয়ালামু, সুতিহাত, ইউওয়াসওয়িসু, ইউসকাউনা। ইয়ালামু, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম পেশ মু, ইয়ালামু। সুতিহাত, সিন পেশ সু, তা জের তি, হা তা জবর হাত, সুতিহাত। ইউওয়াসওয়িসু, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও জের ওয়ি, সিন পেশ সু, ইউওয়াসওয়িসু। ইউসকাউনা, ইয়া সিন পেশ ইউস, কফ ওয়াও জবর কও, নুন জবর না, ইউসকাউনা। وألقت أفلا يعلم إذا بعثر. وألقت، واو زبر و، همزة لم زبر ال، قاف تا زبر قت. وألقت أفلا يعلم، همزة زبر آ، فا زبر فا، لم ألف زبر لا، أفلا. يا عين زبر يع، لم زبر لا، ميم بيش مو، أفلا يعلم. همزة زير إي، ذل ألف زبر ذا، إذا. با عين بيش بوع، ثا زير ثي، را زبر را، إذا بعثر. فألهمها فجورها وتقواها. فألهمها، فا زبر فا، همزة لم زبر ال، فأل، ها زبر ها، ميم زبر ما، ها ألف زبر ها. فألهمها فجورها، فا بش فو، جيم أو بش جو، را زبر را، ها ألف زبر ها. فجورها وتقواها، واو زبر وا، تا قف زبر تق، واو خر زبر وا، ها ألف زبر ها. وتقواها.
ألم نشرح لك صدرك ألم همزة زبر لم ميم زبر لم ألم نون شين زبر نش راح زبر رح نشرح لم زبر لا كف زبر ك لك صاد دال زبر صاد را زبر را كف زبر ك صدرك ألم نشرح لك صدرك هل أتاك هلم زبر هل همزة زبر تا خرا زبر تا كف زبر ك هل أتاك فلهم أجر غير ممنون فزبر فا لم زبر لا ها ميم پیش هم فلهم همزة جيم زبر أج را دو پیش رون أجرون غين يا زبر غي را پیش رو غي دو ميم ميم زبر مم নুন ওয়াও পেশ নু নুন দুজের নিন মাম নু নিন। এখানে একটি কায়দা হলো তানবিনের পরে গয়ন এসছে, অর্থাৎ এটা ইজহারে হালকি। ফালাহুম আজরুন গায়রু মামনুন ইকরা হামজা কবজের ইক র হামজা যাবে র ইকরা। আমরা কায়দা পড়েছি যে হামজার ওপর যখন সাকিন আসবে হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়ব। যেমন র হামজা যাবার র ইক র তা তু না তা হামজা যাবার তা তা পেশ তু নুন যাবার না তা তু না ইয়া তি কা হামজা ইয়া যাবার ইয়া তা ইয়া জের তি কাফ যাবার কা ইয়া তি কা ইয়া মুরু না ইয়া হামজা যাবার ইয়া মিম পেশ মু র ওয়াও পেশ রু নুন জাবার না ইয়া মুরুনা। এটা পড়ব তাখতি নম্বর 13তে তাশদীদ। এই সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা। 1 নম্বর, বাচ্চাদের প্রথমে তাশদীদ শব্দটি আকৃতি সহ মুখস্থ করাতে হবে। তাশদীদের আকৃতি হলো এই। 2 নম্বর, যে অক্ষরের উপরে তাশদীদ থাকে সেই অক্ষরটিকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। 3 নম্বর, যখন নুন এবং মিমের উপরে তাজদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব, অর্থাৎ গুন্না না করলে গুনাহ হবে। 4 নম্বর, নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুন্না। 5 নম্বর, গুন্নার পরিমাণও একালিফ সমতুল্য। যেমন হামজা নুন জাবার আন নুন জাবার না আন্না সমান সমান হামজা নুনের উপর তাজদিদ জাবার আন্না হামজা নুন জাবার আন গুন্না সহ নুন জাবার না আন্না। তাজদিদ যুক্ত ওয়াও কিংবা ইয়া ওয়াও মাদ্দা বা ইয়া মাদ্দার মতো টান হয় না, তবে অন্য তাজদিদ যুক্ত অক্ষরকে 2 অক্ষরের ন্যায় দেরি করে উচ্চারণ করে পড়তে হয়। চলো শুরু করা যাক। আব্বা ইব্বা উব্বা আব্বি ইব্বি উব্বি আত্তা ইত্তা উত্তা আত্তি ইত্তি উত্তি ইজ্জা ইজ্জি ইজ্জু উজ্জা উজ্জি উজ্জু আব্বান ইব্বান উব্বান আব্বিন ইব্বিন উব্বিন বাব্বুন বিব্বুন বুব্বুন তাব্বান তিব্বিন তুব্বুন জাব্বা জিব্বা জুব্বা জাব্বি জিব্বি জুব্বি ফা ফা কুওয়ি তাওয়া সুজ্জি আদ্দা হুদ্দু হাইয়া আলাইয়া إياك يظن ثم سيرت سعرت عطلت। এবারে কায়দা যা বলেছিল যে নুন কিংবা মিমের ওপর তাজদিদ হলে এখানে গুন্না করা ওয়াজিব হবে। ইয়াজুন্নু সুম্মা এখানে গুন্না না করিলে গুনাহ হবে।
কারণ এটা ওয়াজিব গুণ না। আলহামদুলিল্লাহ, ভিডিওটি এই পর্যন্ত বিরতি থাকিল। আশা করছি আপনারা এই ভিডিওর 8 নম্বর পার্টটি দেখেই অনেক কিছু শিখেছেন। তো খুবই তাড়াতাড়ি 9 নম্বর পার্টটি আসতে চলেছে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা খুবই তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন, যাতে 9 নম্বর পার্টটি ছাড়ার পরে সবচেয়ে প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। এই ভিডিওর নেক্সট পার্ট আসবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের পার্টে। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলে যাবেন।